হামজা জান প্রাণ দিয়ে গোল বাঁচিয়েছেন, মোরসালি নিজের সেরাটা দিয়ে গোল করেছেন, আর তাতেই রচিত হয়েছে ইতিহাস। ২২ বছর পর ফুটবলে ভারতকে ধরাশায়ী করেছে বাংলাদেশ। ম্যাচের আগে সামিত সোম বলেছিলেন ভারতের বিপক্ষে তিনি দেশের জার্সিতে প্রথম জয়টা পাবেন। হয়েছেও তাই। ভারতের বিপক্ষে ১-০ গোলের ঐতিহাসিক জয়টা দেশের ফুটবলে হিমেল বাতাস বইয়ে দিয়েছে, যেখানে আরও একবার নায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন হামজা চৌধুরী। আগের ম্যাচগুলোতে তিনি দুর্দান্ত সব গোল দিয়েও সতীর্থদের ভুলে ম্যাচ জেতাতে পারেননি, তবে ভারতের বিপক্ষে গোল দেওয়ার থেকেও বড় কাজ করেছেন হামজা। তার বিস্ময়কর সব ক্লিয়ারেন্সে বাংলাদেশের জাল ছিল অক্ষত। ম্যাচের পুরো সময়টা লিড ধরে রাখতে মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘাম ছড়িয়ে গেছেন হামজা। ১-২ বার নয়, তার রক্ষণ কৌশলে বেশ কয়েকবার গোল হজম থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। ম্যাচের ৩১তম মিনিটের কথাই ধরা যাক। গোলরক্ষক মিতুল মারমার ভুলে গোল হজম করতে বসেছিল স্বাগতিকরা। মিতুল বার ছেড়ে অনেকটা বাইরে চলে গিয়েছিলেন। বক্সের ঠিক বাইরে থেকে সেই সুযোগে শট নিয়েছিলেন ভারতীয় মিডফিল্ডার লালিয়ান জুয়ালা, তবে বল লক্ষ্যে পৌঁছানোর আগে হেডের সাহায্যে ক্লিয়ার করেন হামজা। রক্ষা পায় বাংলাদেশ। এর মধ্যে ৩৪তম মিনিটে তপু বর্মনের সঙ্গে ভারতের বিক্রমের ধস্তাধস্তিতে উত্তেজনা ছড়িয়ে দুদলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। রেফারি তপু ও বিক্রম দুজনকে হলুদ কার্ড দেখান। বিষয়টা আরেকটু বেশি দূর গেলে বাংলাদেশের কেউ লাল কার্ড খেতে পারত। হামজা সেটা আগেই আঁচ করতে পেরে সবাইকে বুঝিয়ে ঠান্ডা করেছিলেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকে টানা আক্রমণ চালাতে থাকে ভারত। প্রথমার্ধে আক্রমণে ধার থাকার পরও কোচ হাভিয়ার কাবরেরা বিরতির পর রক্ষণাত্মক খেলার কৌশল সাজান। সেখানে হামজাই ছিলেন তার পরিকল্পনার মূল অংশে। ভারত ঘন ঘন গোলের সুযোগ পেয়ে গেলেও হামজা এবং তার সতীর্থরা বারবার রুখে দেন সেসব সুযোগ। শুধু গোল বাঁচিয়ে নয়, সুযোগ পেলে